আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতি হুরেরা, সুন্দর করে এবার তোমরা স্টেজ সাজাও মসজিদ নামক মাঠের ভিতরে। মসজিদ নামক মাঠের ভিতরে বা মাহফিলের কার্যক্রম শুরু হয়ে যাইবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জান্নাতি হুরেরা, আমার প্রত্যেকটা জান্নাতি বান্দারা সম্মানিত, তাদের জন্য তোমরা সুন্দর সুন্দর করে আর রাজকীয় এক একটা চেয়ার তাদেরকে তোমরা দিবা। বলেন আল্লাহু আকবার। তাদেরকে তোমরা একটা রাজকীয় চেয়ার দিবা। ওই মাহফিলের ময়দানে বিশেষ অতিথির একটা চেয়ার থাকবে, প্রধান অতিথির একটা চেয়ার থাকবে এবং সভাপতির আরেকটা চেয়ার থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মাহফিলের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদ নামক ওই মাঠে এবার সুন্দর করে স্টেজ সাজাইবে। সুন্দর করিয়া এবার সাজানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে এবার ওই জায়গায় দাওয়াত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এর আগে আমি আপনাদের সামনে মাঠ সম্পর্কে একটু আলোচনা করতে চাই, শুনবেন তো। একদিন জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী সরকারে দো আলম নবীর দরবারে আসলেন একটা প্লেট নিয়ে, অথবা কোন এক রাওয়ায়াতে আছে আল্লাহর নবী একটা মানচিত্র নিয়ে আসলেন। আসার পরে বার পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এটা কিসের মানচিত্র? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিল করবে। এই মাহফিলের জন্য মাহফিলটা যেই মাঠে হবে মসজিদ নামক মাঠ, সেই মাঠের একটা মানচিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 দানা দিলেন। কয় শত দানা? 600 দানা দিলেন। এই 600 দানা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে যে 600 দানা দিলা, এই দানার কি পরিমাণ শক্তি আমি জিবরাইল একটু দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল, যাও যাও, তুমি জান্নাত ঘুরে আসো, 8টা জান্নাত ঘুরে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এক ঝলক এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও জাহান্নাম ঘুরে আসো, জাহান্নাম ঘুরে আসবে। কোনো ক্লান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জিবরাইল, যাও মসজিদ নামক মাঠে এবার তুমি ঘোরো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া জিবরাইল এবার মাঠের এক কোণা থেকে উঠতে থাকবে, দেবার ডানা ঝাপটাইতে থাকবে, সামনের দিকে আগাইতে থাকবে, আগাইতে থাকবে। একটা ডানা ক্লান্ত হবে, অপরটা ডানা ছাড়িয়ে দিবে, আরেকটা ডানা ক্লান্ত হবে, আরেকটা ডানা ছাড়িয়ে দিবে। এইরকম ভাবে জিবরাইল একে 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 100 পর্যন্ত ডানা ছাড়িয়ে দিচ্ছে, কোনো ক্লান্তি নাই। এরপরে একটু ক্লান্তি আসার পর আরো 100 করে এরকম ভাবে একটা একে করে 600 দানা সারিয়া ঘুরলেন। ঘোরার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এবার ক্লান্ত হইয়া আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ, 600 দানা দিয়ে এবারে ঘুরলাম, এই মসজিদ নামক মাঠে ঘুরলাম, আল্লাহ, আমার একটু জানার ইচ্ছা আছে, 600 দানা দিয়ে আমি কত দূর পর্যন্ত সামনে যাইতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আল্লাহ তাআলা তোমাকে যে 600 দানা দিলাম, তুমি যে 600 দানা ঝাপটাইয়া তুমি সামনের দিকে অগ্রসর হইলা, এই মসজিদ নামক মাঠের এক কোণা একটা কোণা তুমি ঘুরে শেষ করতে পারো নাই। আল্লাহু আকবার। এত সুন্দর একটা মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর করিয়া সাজাইবেন। জান্নাতীরা এবার তারা রাজকীয় সিংহাসনে বসবেন। ইতিমধ্যে হঠাৎ করে এলান হবে, এখন আপনাদের সামনে বিশেষ অতিথি তার চেয়ার এবার আসন গ্রহণ করবেন। বিশেষ অতিথির আসনে দেখবেন আর কেউ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ।
তার কিছুক্ষণ পরে আবার এলান হবে, এখন আপনাদের সামনে প্রধান অতিথির চেয়ার আসন এবং গ্রহণ করবে। ইতিমধ্যে দেখবেন জান্নাতীরা আগ্রহের সাথে দেখতে থাকবেন প্রধান অতিথিটাকে দেখতে দেখতে হঠাৎ করে দেখবেন আপনার আমার নবী সরকারে দো আলম নবী কুল কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মাজিদ নামক মাঠে বিশেষ অতিথি হবে দাউদ পয়গম্বর। ওই মাজিদ নামক মাঠে প্রধান অতিথির আসন গ্রহণ করবে আপনার আমার নবী সরকারে দো আলম নবী। এখন দেখবে কেমন যেন সভাপতির চেয়ারটা খালি আছে কি নাই। এবার সভাপতির চেয়ারটা খালি আছে। আমার কথা বুঝতেছেন তো? আপনাদের দেশের সন্তানই, আমার ভাষা বুঝবেন, কষ্ট হবে না ইনশাল্লাহ। এবার দেখবেন যে সভাপতির চেয়ারটা এবারে খালি। সভাপতির চেয়ারটা এলান হবে, এবার সভাপতি তার আসন গ্রহণ করবে। জান্নাতীরা একাধারে তাকাইয়া থাকবে সভাপতির চেয়ারে কে আসন গ্রহণ করবে। দেখবেন নবী কুলের স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সেই রব্বে কারীম সভাপতির চেয়ার আসন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা একাধারে আমার আল্লাহ তাআলার দিকে একাধারে 40 বছর পর্যন্ত তাকাইয়া থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একাধারে 40 বছর পর্যন্ত তাকাই থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো নিয়ামত আছে কিনা? বলবে, আল্লাহ আর কোনো নিয়ামত আছে কিনা? বলবে, হ্যাঁ, কেবল তো মাত্র শুরুই করলাম। বলেন না সুবহানাল্লাহ। কেবল তো মাত্র শুরুই করলাম, নিয়ামতের কোনো শেষ নাই। এইদিকে যেমন আমাদের মাহফিলের ময়দানে যেমন মাহফিল শুরু হওয়ার আগে হামদ গজল এইগুলা পাঠ করা হয় কিনা, ঠিক ওই জান্নাতের ভিতরে যে মাজিদ নামক মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের আয়োজন করবে, ওখানেও হামদ নাত পাঠ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এখন তোমাদের সামনে আল্লাহ তাআলার হামদ একটা পাঠ করবে আমার ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মিকাঈল আলাইহিস সালাম যখন হামদ পাঠ করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন জান্নাতের মুখটা কেমন জানে শুকনা শুকনা লাগতেছে। আমার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি হুরেরা, আমার প্রত্যেকটা জান্নাতি বান্দাকে প্রত্যেকের গাতে তোমরা শারাবুন তাহারাত, তোমরা এই পবিত্র পানিটা তোমরা তাদের কাছে পৌঁছাইয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা, কেবল তো মাত্র শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, এখন তোমাদের সামনে তেলাওয়াত করবেন জাবর কিতাব থেকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন কোরআন থেকে তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ। যেই দাউদ নবী তেলাওয়াত করলে আসমানের পাখিরা তার তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। যেই দাউদ নবী তেলাওয়াত করলে সমুদ্রের মাছ পারে এসে তার তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। এত সুন্দর মধুর তেলাওয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহফিলের ময়দানে তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত শুরু করার পর একাধারে 40 বছর পর্যন্ত তেলাওয়াত শুনতে থাকবে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর সূরাতুল মুলক থেকে তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলক থেকে তেলাওয়াত শুরু করবে। একাধারে জান্নাতীরা তার তেলাওয়াত 40 বছর পর্যন্ত শুনতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পয়গম্বর, আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াত করতে বলবেন। আপনার আমার নবী সরকারে দো আলম নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। ইয়াসিন।
মাওলানা সুদাইস মক্কার ইমাম যখন তেলাওয়াত করে খালি শুনতেই মনে চায়, খালি শুনতেই মনে চায়, এত মধুর কালেমা শুধু শুনতেই মনে চায়। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে দুনিয়ার জমিনে দিয়েছি। ও বান্দারা, তোমরা যে কোরআন শুনতে পাও, এই কোরআন আমি আল্লাহ এখন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায়, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ভাইরা আমার আল্লাহ তাআলা যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহু আকবার। এইদিকে দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করেছে, 40 বছর পর্যন্ত শুনলেন। আপনার আমার নবী তেলাওয়াত করলেন কোরআন থেকে, জান্নাতীরা 500 বছর পর্যন্ত শুনলেন। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলে জান্নাতীদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাহান্নামকে বানাইলেন, এই জাহান্নামের জ্বালানি হিসাবে মানুষ আর পাথরকে আল্লাহ তাআলা বানাইলেন। ও ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন একটা জায়গা। আপনার আমার মৃত্যু কখন আসে কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কখন তোমার মৃত্যু এসে যাবে কেউ জানে না। তোমার মৃত্যু সাধন করতে হবে। মরণ নামে আল্লাহ কোন দিন যেন আপনার আমার এই মরণের চিঠি আপনার আমার দরবারে চলে আসে, কোন দিন যেন মরণের ডাক এসে যায়। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইলেন। আল্লাহ তাআলা বেহুদা আপনাকে আমাকে পাঠাই নাই, আমার আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়ে বানাইলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ বেহুদা বানাই নাই, আমি আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য দিয়ে বানাইছি, কেবলমাত্র শুধুমাত্র তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আমার আল্লাহর। ও মুসলমান, কোন দিন যেন মালাকুল মাউত আপনার আমার দরবারে চলে আসে জানা নাই। ওই দিন আসার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা খাঁটি মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ তাআলা বলেন, এক জাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরে যাও, পয়গম্বর আপনার আমার নবী সরকারে দো আলম নবী সাহাবাদের সামনে এই কথা যখন আলোচনা করতেছিলেন, তখন বললেন সাহাবারা, পয়গম্বর সাহাবাদেরকে বললেন, সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যখন বান্দাকে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এক জাররা পরিমাণ গুনাহ লয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহর নবী দুই হাত উঁচু করে এক ডান হাত বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দেখায়, এইরকম ভাবে কবরের ভিতরে বান্দার ডান পাজরের হাত বাম পাজরে ঢুকিয়া যাইবে। ও মুসলমান, ওই কবরের আযাব বড় কঠিন। দুনিয়ার জমিনে কারে এত আপন ভালোবাসো, কার জন্য এত মায়া, কার জন্য এত মহব্বত, দুনিয়াতে কেউ তোমার আমার কিন্তু আপন না। আপন বানাইতে হবে আমার আল্লাহকে, আপন বানাইতে হবে আমার রাসূলকে। তোমার আমার আপনকে একটু শোনো না,
যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জোরে বলেন ঠিক না? তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় সেই নবীজির পানে চলো হয়ে দেওয়ানা, হায় হায় সেই নবীজির পানে চলো হয়ে দেওয়ানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরণ কার কখন হবে কেউ জানে? আমরা কেউ জানি না। মৃত্যুটারে কখন আসবে একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোন দুনিয়ার নবী রাসূলকে আল্লাহ তাআলা জানান নাই। তবে হ্যাঁ বাবা, এই মৃত্যু হওয়ার আগে পূর্ণ প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে কি নাই বলেন? পূর্ণ প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। কারণ এই অন্ধকার কবরটা বড় কারো জন্য হবে একটা জান্নাতের একটা বাগান, আর কারো জন্য হবে বড় কষ্টের একটা জায়গা। কবর আপনাকে আমাকে কাউকেই সহানুভূতি করবে না। করবে বলেন? কাউকেই সহানুভূতি করবে না। কবরে আপনি আমি চলে যাব, মালাকুল মাউত আসবে সবার দরবারে, কিন্তু আসার আগে দিলটাকে একটু নরম করেন। আজকে দুনিয়াতে আপনার আমার টাকা পয়সার কারণে আপনার আমার পাশ দিয়ে একজন মানুষ যাইতেও ভয় পায়। কিসের এত গৌরব? এই গৌরব তো থাকবে না। আপনার যে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস হইতেছে, এই শ্বাস প্রশ্বাসটা মাত্র 5, 6, 7 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য একটু যদি বন্ধ হয়ে যায়, এই বাতাসটা যদি বন্ধ হয়ে যায়, দেখবেন দুনিয়ার আপনার আমার কেউ আর আপন নাই। আছে বলেন? কেউ আপন নাই। আপনার এত আদরের মা, এত আদরের বাবা, এত কলিজার টুকরা আপনার আমার সন্তান, এই সন্তান আপনার আমার আপন হবে না। মৃত্যুর সাথে সাথে আপনার নাম আর আব্দুর রহমান, আব্দুল করিম থাকবে না, আপনার আমার নাম হয়ে যাবে লাশ। যদি রাত্রেবেলায় মৃত্যু হয়ে যায়, বলবে হায় এই লাশ ঘরে রাখা যাবে না, লাশকে ঘর থেকে বের করা আমরা ভয় পাই, আমাদের নাতিপুতারা ভয় পায়। জোরে বলেন ঠিক না? এইরকম বাবা সবারই একদিন চলে যাইতে হবে দুনিয়া ছেড়ে। কিন্তু দেখেন, এই দুনিয়ার মায়া মহব্বত দেখাইয়া কোনো লাভ হবে না, এই দুনিয়ার ভালোবাসা দেখাইয়া কোনো লাভ হবে না। এই দুনিয়া শুধু মিছে আর মিছে। এই দুনিয়া আপনাকে আমাকে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মহব্বতটাই হলো গুনার একটা উৎস। আর এই দুনিয়া আপনাকে আমাকে আস্তে আস্তে এই দুনিয়াটা আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিতে থাকবে, জাহান্নামের দিকে নিতে থাকবে। ভাইয়ের আমার, এই জন্য এই দুনিয়ার মহব্বত আপনার আবার অন্তর থেকে উঠাইতে হবে। দুনিয়ার লোভ লালসা এটা আপনার আমার অন্তর থেকে উঠাইতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন মৃত্যু ব্যক্তিকে এবার কবরের দিকে নিয়ে যাওয়া হবে, এবার মৃত্যু ব্যক্তি চিন্তা করতে থাকবে, যারা এই আমার খাটিয়ার সাথে যাইতেছে মনে হয় সবাই আমার সাথে যাইবে। মৃত্যু ব্যক্তি চিন্তা করতে থাকবে, এবার যারা যারা নামাজ যখন দাঁড়াইছে দেখতেছে সমস্ত মানুষ আমার সামনে আছে, এরা বোধহয় সবাই আমার সাথে অন্ধকার কবরে যাইবে। এইদিকে যখন দেখবে জানাজার নামাজটা শেষ হওয়ার পর মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাইবে। একটা ভাগ মানুষ চলে যাইবে, আরেকটা ভাগ মানুষ এবার আপনাকে আমাকে দাফন করানোর জন্য কবরের দিকে খাটিয়া নিয়ে এবার রওনা হবে। মৃত্যু ব্যক্তি দেখতে থাকবে, কবরের সামনে যাওয়ার পর কিছু মানুষ আমাকে কবরের ভিতরে রাখার পর পায়ের কাছে একজন, মাথার কাছে একজন, দুইজন যখন দুই পাশে থাকবে, আপনাকে আমাকে যখন কবরে নামানো হবে, কবরে নামানোর পর চিন্তা করবা বোধহয় এই দুইজনই আমার সাথে কবরে যাইবে। যখন দুইজন ব্যক্তি লাফ দিয়া কবর থেকে উঠিয়া যাইবে, মৃত ব্যক্তি চিন্তা করতে থাকবে
ভাইরা তোমরা আমাকে একা একা কবরে রেখে যাও না। দুনিয়ার জমিনে আমি একা করে থাকতে পারি নাই। আমি এই বাগানে কিভাবে একা একা থাকবো, আমার ভয় লাগে। তোমরা আমাকে একা ফেলে রেখে যেও না। দুইজন ব্যক্তি উঠে যাওয়ার পর এবার দেখতে থাকবে কিছু মানুষ মাটি চাপা দিতে থাকবে। ও মাদারীপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু ব্যক্তি দেখতে থাকবে তারা মাটিটা চাপা দেওয়ার পর কিছু মানুষ চলে যাইবে মাটি দেওয়ার পর, আর কিছু মানুষ আপনজন আত্মীয় স্বজনেরা সন্তানেরা কবরের কাছে তারা থেকে থেকে দোয়া করবে আপনার আমার জন্য। মৃত ব্যক্তি চিন্তা করতে থাকবে, বোধহয় এরা মানুষ চলে গেলে আমরা এই আমার সামনে যে কয়েকজন উপবিষ্ট আছে তারা বোধহয় আমার সাথে এই জায়গায় থাকবে। তাও দেখতে থাকবে একে একে করে তারাও চলে যাইতেছে। মৃত্যু ব্যক্তি ডাক দিবে, ভাইরা তোমরা আমাকে একা ফেলে রেখে যেও না, আমি একা থাকতে পারবো না। একে একে সব মানুষ চলে গেছে। আপনার আমার বাবা, আর না হলে আপনার আমার সন্তান, আপনার আমার মা, আর না হলে আপনার আমার আপনজন কবরের কাছে থাকবে। পর চিন্তা করবে সবাই যখন চলে যায় বোধহয় আমি একলা এই আমার মায়ের সাথে বা বাবার সাথে বা আপনজনের সাথে আমি একা একা থাকবো। দেখবে কিছু সময় পর সেও চলে গেছে। সাথে সাথে মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলবে, ও আপনজনেরা, তোমাদের জন্য দুনিয়ার জমিনে কত কিছু করলাম, তোমাদের জন্য কত কষ্ট করিয়া গাম জড়াইয়া টাকা অর্জন করলাম, পয়সা অর্জন করলাম, ধন সম্পদ অর্জন করলাম। ও আপনজন, তোমরা কিভাবে আমাকে একা ফেলে রেখে যাও? একা একা আমি থাকতে পারি না, আমার বড় ভয় লাগে, আমি একা থাকতে পারবো না, আমাকে একা রেখে যেও না। এবার বান্দা যখন চিৎকার করতে থাকবে, বান্দা দেখবে না, আমি যাদেরকে আপন মনে করেছিলাম, মনে করেছিলাম আমার মা আমার আপন হবে, মনে করেছিলাম আমার বাবা আমার আপন হবে, মনে করেছিলাম আমার সন্তান তা আমার আপন হবে, মনে করেছিলাম আমার স্ত্রীটা আমার আপন হবে, কিন্তু দেখতে পাইলাম এই অন্ধকার কবরে আমার আপন বলতে আর কেউ নাই। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া থেকে আপন বানাইতে হবে কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন না কাকে? আমার আল্লাহকে দুনিয়ার জমিন থেকে আপন বানাইতে হবে। আমার আল্লাহকে যদি আমরা আপন বানাইতে পারি, অন্ধকার কবরে যাওয়ার পর বান্দা আপনার আমার জন্য বড় শান্তির একটা ব্যবস্থা হয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার কবরে বান্দার জন্য বড় শান্তির একটা ব্যবস্থা করে রাখবে। এই জন্য দুনিয়ার জমিনে বসিয়া আপনার আমার সব সময় চিন্তা থাকতে হবে, ধ্যান থাকতে হবে, আমার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে।